আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল মুতাওয়াহিদ বিইবদাইল মাখলুকাত আল মুতাফাররিদ বিইখতিরাইল মাসনুআত ওয়াল মুজিবু লিমান দাআহু বিইখলাস। والصلاة والسلام على سيدنا محمد الذي بعث بأوضح شريعة ومعجزات وعلى آله وصحبه ذوي المناقب والخصوصيات والذين عملوا بصفاء النيات وحسن المطويات ثم أما بعد. قال الله تعالى: فجعلناهم سلفا ومثلا للآخرين. وعن عائشة رضي الله تعالى عنه قالت: حديث فيه ذكر قال النبي صلى الله عليه وسلم لفاطمة رضي الله تعالى عنها: فإنه نعم السلف أنا لك. متفق عليه. জমিয়াতে শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় কর্মী সম্মেলনের সুযোগ্য সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি শায়েখ ডক্টর প্রফেসর শায়েখ ডক্টর আব্দুল্লাহ ফারুক স্যার, সভাপতি জমিয়াতে আহলে হাদিস বাংলাদেশ। এছাড়াও জমিয়াতের অন্যান্য নেত্রী মানে বিভিন্ন দায়িত্বে যারা আছেন, সুব্বানের বিভিন্ন দায়িত্বে যারা আছেন, সর্বোপরি আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এসে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর, সফল ও সার্থক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান করে পাঠিয়ে, মানে আমরা যারা মুসলমান হয়েছি, আমাদের সামনে দুটো জিনিসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দিয়েছেন। একটি হলো আকীদা, অন্যটি হলো মানহাজ। আপনারা জানেন ঈমান ও ইসলামের পার্থক্য আপনারা কি জানেন? ও সুব্বানের ভাইরা জানেন ইসলাম কি আর ঈমান কি, এই দুটোর পার্থক্য জানেন? হা লাদ্রি নাকি? ঈমান ও ইসলামের মধ্যে যেমন সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, একটা ছাড়া আর একটা অবিকল, অচল, অকার্যকর, চিন্তাই করা যায় না, ঠিক তেমনি ভাবে আকীদা এবং মানহাজ একটি আর একটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটি ছাড়া আরেকটি কি করা যায় না, চিন্তাই করা যায় না। তো আমার আজকের বিষয় হলো মানহাজুস সালাফুস সালেহ। আমরা বলি না মানহাজুস সালাফুস সালেহ, মানহাজ, এমনকি মানহাজ পার্টিও দাঁড়িয়ে গেছে। তো মানহাজুস সালাফুস সালেহ কি, এর গুরুত্ব কি, এর বৈশিষ্ট্য কি? সময় অত্যন্ত সংক্ষেপ, খুবই সংক্ষেপে বলতে হবে আমাদের বড়দের সময় সেভ করার জন্য, তাদের কাছ থেকে শোনার জন্য। আমরা ছোট মানুষ, আমরা যখন বড় হব আল্লাহ বাঁচালে বলবো ইনশাআল্লাহ। তো মানহাজুস সালাফুস সালেহ নিয়ে কথা। এখানে কয়টা শব্দ বলেন তো ভাইরা? মানহাজুস সালাফুস সালেহ কয়টা শব্দ? তাহলে একটা হলো মানহাজ আর একটা হচ্ছে সালাফুস সালেহ, তাই না? মানহাজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানহাজ নিয়ে কোরআনে কথা বলেছেন, জানেন আপনারা? ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য একটি চলার পথ আমি নির্ধারণ করেছি, মানহাজ দিয়েছি, তাই না? তো মানহাজ হলো চলার পথ। এগুলো আমি অনেক পারিভাষিক, বেশি এতে যেতে চাইছি না। তাহলে মানহাজ এলো হলো শাব্দিক অর্থ হলো চলার পথ। পরিভাষায় যদি বলতে চান, মানহাজ হচ্ছে আত-তারিকুল ওয়াদিহ আল বাইয়িন আল মুতাযাম্মিন লিল আকিদাতি ওয়াল ইবাদাতি ওয়াল আখলাকি ওয়াল মুআমালাত। মানহাজ হচ্ছে আপনার আকীদা কিভাবে পোষণ করবেন, কিভাবে আপনি ইবাদত করবেন, কিভাবে আখলাক বা চরিত্রকে পরিশোধন করবেন, কিভাবে আপনার মুআমালাত চলবে, সব কিছু কোরআন, সহিহ সুন্নাহ এবং সালাফ সাহাবী, তাবি, আতবাউ তাবিঈনরা যেভাবে করে গেছেন, বুঝে গেছেন, সেইভাবে করা, সেইভাবে বোঝা, সেইভাবে বলা, সেইভাবে মানা, সেইভাবে ফতোয়া দানকে বলা হয় মানহাজ। সালাফ কারা? সালাফ হচ্ছে
হুমুত সাহাবাতু ওয়াত তাবিউনা ওয়া আতবাউহুম ওয়া আতবাউত তাবিঈন। সালাফ আমরা যাদের পথ অনুসরণ করব তারা হচ্ছে সাহাবী, তাবিঈ, আতবাউত তাবিঈন। ইনারা যেভাবে চলেছেন, যেভাবে বুঝেছেন, সেইভাবে আমরা চলবো। তো আমরা এই যে সালাফ, মানহাজুস সালাফ বলি, প্রথমত আমাদের মধ্যে পরে আসি, আমাদের অন্যান্য ভাইরা আমাদের যারা ভুল বুঝে আমাদেরকে সঠিক বুঝতে চায় না, তারা আমাদের বলে সালাফি সালাফি এটা কোথা থেকে পেয়েছে, এটা নাকি ইংরেজদের আমলে, এটা সৃষ্ট ইংরেজদের হাদিয়া আমাদের, এইসব ইত্যাদি বিভিন্ন রকম স্থূল অভিযোগ তারা করে। আসলে কি তাই? আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন। সূরা যুখরুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাদেরকে সালাফ বানালাম, মানে অন্যদেরকে আমাদের জন্য সালাফ বানিয়েছেন, মাসালান অনুসরণীয় বানাচ্ছেন, লিল আখিরিন পরবর্তী যারা আসবে। তাহলে এই যে পরবর্তীদের অনুসরণ করা, মানে পূর্ববর্তীদের অনুসরণ করা, পূর্ববর্তীরা যে আমাদের সালাফ, এখানে আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এখানে আমরা পরবর্তীতে যারা এসেছি, আমাদেরকে মুহাজির, আনসার এবং তাদের পরবর্তী যারা, তাদেরকে অনুসরণ করতে বলেছে। আল্লাহ বলেছেন, ওয়া বিহুদাহুম মুক্তাদিহ, আমাদের আগে যারা চলে গেছেন সাহাবী, তাবিঈ, আতবাউত তাবিঈন, তাদের হিদায়াত, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তাহলে আমরা যারা তাদেরকে অনুসরণ করি তারাই হচ্ছেন আমরা সালাফি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি দেখেন, তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘটনাটা আপনারা জানেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগাক্রান্ত হয়ে অসুখে যখন মৃত্যুর সন্নিকটে, মৃত্যু মানে বরণ করবেন, তখন এমন সময়, তখনই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তার কাছে এসেছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সুসংবাদ দিয়েছিলেন। একটা হচ্ছে যে আমি মানে বলছেন যে আমি এই দুনিয়া থেকে চলে যাব এবং আমার সাথে প্রথম তুমি সাক্ষাৎ করবে, তার মানে তুমি প্রথম মরবে। আর দ্বিতীয়টি ছিল যে তুমি সাইয়্যিদাতু আহলি, মানে পুরো জান্নাতের মহিলাদের নেত্রী হবে। এই দুটো সুসংবাদ দিয়েছিলেন। এই হাদিসের সেই এখানে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু নি'মাস সালাফু আনা লাকি, ও ফাতেমা, আমি তোমার জন্য সালাফ, মানে আগে চলে যাচ্ছি, তুমি পরে আসো। তাহলে এখান থেকে আমরা সালাফ শব্দটি পাই, সালাফের উৎপত্তি পাই। এবং এই যারা ওই সাহাবী, তাবি, আতবাউ তাবিনদের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে, নিজেদেরকে মানে রিলেটেড করে, তারাই হচ্ছে সালাফি। বুঝতে পেরেছেন ভাইরা? তাহলে আমরা যে সালাফি হলাম, আমরা কি ইংরেজদের দেওয়া উপহার হিসাবে নিলাম, না আমরা ওই সাহাবীদের অনুকরণে সালাফি হলাম? তাহলে আমাদের বিরুদ্ধে যে সকল ভাইরা বলে সালাফি সালাফি, তাহলে তারা ভুল বলছে। এটা নিয়ে অন্য সময় কথা হবে। তো এখন আসুন, সালাফিয়াত চিনলাম, সালাফিয়াত বুঝলাম, সালাফিয়া কি? সালাফিয়া কি? সালাফিয়া হচ্ছে, এটা হচ্ছে একটা মতাদর্শ, আইডিওলজি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে উসওয়াতুন, মতাদর্শ, আইডিওলজি, মেথোডোলজি। তো যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে ফাহমুস সালাফ, সালফে সালেহিনে, সাহাবা, তাবিদের বুঝ অনুযায়ী বুঝবে, তারাই হচ্ছে সালাফি। আর এই মতাদর্শকে বলা হয় সালাফ। আপনারা তো জানেন সালাফ এবং সালাফি। সালাফিয়া হলো মতাদর্শ, আর যারা এটাকে অনুকরণ এবং লালন পালন করে তারা হলো সালাফি। এখন আসুন, আমাদের এই সালাফিয়াতের বৈশিষ্ট্য কি কি? সালাফিয়াতের বৈশিষ্ট্য হলো, এই সালাফিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই সালাফি মানহাজের, এই যে সুবহানেরা, সালাফিয়াতের প্রধান বৈশিষ্ট্য কি? এটা হলো আল আসলা। আল আসলা বুঝেন? আসলা না কিন্তু, আল আসলাতু, এটাকে বলা হয় আল রাব্বানিয়া। আমরা যে সালাফিয়াত, এই চিন্তা, এই আহলে হাদিস, এই আসারিয়াত এটা পোষণ করি, এটার মেন উৎস কি, মেন দলিল কি জানেন? কিসের উপর নির্ভর করে? কোরআন এবং সহিহ সুন্নাহ। এবং এই যে একটা মানহাজের ব্যাপার আছে, আমাদের অনেক আহলে হাদিস, এমনকি আমরা অনেক উস্তাদের কাছে পড়েছি যারা কোরআন সুন্নাহর বাইরে কিছু মানতে চায় না। ইজমা, কিয়াস, এগুলো হচ্ছে আসলিয়াত, উসুলের ভিতরে। এই চারটা নিয়েই সালাফি মানহাজ।
বুঝতে পেরেছেন? তাহলে এক নাম্বার হলো, এই জন্য তো দেখবেন আমাদের আহলে হাদিসরা যখনই বলে কোনো কথা, কোনো ফতোয়া, কোনো মাসলা মাসাইল, তখনই কিন্তু কোরআন সুন্নাহর দলিল দেন, তাই কি না? দলিল ছাড়া আপনারা কথা বলেন? আপনারা আহলে হাদিসের বাচ্চারা, বাঘের বাচ্চারা কোনো দলিল ছাড়া কারো কথা মানেন, যত বড় লোক হোক? দেখেন না, একটু বিদাতের কথা বলেছে, বিদাতি পড়ায় আগুন লেগে গেছে, দেখেছেন? বিদাতি পড়ায় একের কিয়ামত, ছোট কিয়ামত শুরু হয়ে গেছে। তো আমরা এই সালাফি মানহাজ, আমরা মানে এর প্রধান এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি, আল আসলা, মানে দলিল নির্ভর। এবং এখানে আরেকটা আমি জুড়ে দেই, সময় খুব কম, এই আসলাতের সাথে আরেকটা জুড়ে দেই, মানে দলিল নির্ভর, ওহী নির্ভর। এখানে মানহাজ, সালাফি মানহাজ দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমি এখানে মানে সংযোগ করছি, সেটা হলো আত-তাসলিমুল নুসুস। সালাফিরা একমাত্র এই নুসুস হলে, নুসুস বুঝেন তো, কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে বলা হয় নুসুস। তো এখন সেটা খবরে আহাদ হোক, আজিজ হোক, মাশহুর হোক, মুতাওয়াতির হোক, এটা আমাদের ডাজ নট ম্যাটার। আমরা যদি সহিহ সুন্নাহ দ্বারা পরিমাণিত হয় তাহলে সেটা মানি, সে যে ধরনের নুসুস হোক, খবরে আহাদ হোক। আকীদার ব্যাপার, ও যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কিন্তু খবরে আহাদ, জানেন না আপনারা সবাই? অথচ বুখারীর প্রথম হাদিস। কিন্তু আবার আমাদের অনেক ভাই এই যে এরাই হলো সালাফিয়াতে ঢুকতে পারেনি, বলে খবরে আহাদ চলবে না, আকীদার ক্ষেত্রে, অমুকের ক্ষেত্রে এই চলবে না, তমুকের ক্ষেত্রে চলবে না। আবার তারা যখন ওই কোরআন সুন্নাহ খেলাপ করে তখন চলে, বুঝতে পেরেছেন? যারা কোরআন সুন্নাহ যখন খেলাপ করা দরকার হয়, মাযহাবকে টিকিয়ে রাখতে হবে, ইমামের মতাদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে, তখন খবরে আহাদ হলেও চলে, জাল হলেও চলে, জয়ীফ হলেও চলে, দুর্বল হলেও চলে, মৌজু হলেও চলে। এরকম অসংখ্য বই আমরা মানে অসংখ্য মাসলা দেখাতে পারবো। এর জন্য আমার একটা বই আছে, ইসলামী মাযহাব মানার বিধান কি, ওখানে আমি 10টা করে উদাহরণ নিয়ে এসেছি। তাহলে আর একটা হলো সালাফি মানহাজের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হলো, আমাকে 2 মিনিট আগে একটু সতর্ক করবেন প্লিজ, আত-তাওয়াসসুত ওয়াল ইতিদাল। সালাফি মানহাজের এই জায়গায় আমাদের একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা। কি বলেছেন? তোমাদেরকে ওয়া জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, মধ্যপন্থী। মধ্যপন্থী বুঝেন তো, মানে অতি ছাড়াছাড়ি হবে না, অতি বাড়াবাড়ি হবে না, খুব কঠোরও হবে না, খুব নমনীয় হবে না, খাওয়ারেজও না, মুরজিয়াও না, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের এই সুববানের মধ্যে, আমরা তো মাঠেও আছি, ফিল্ডেও আছি, মাহফিলে করি, আমরা যে কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলি, দলিল ভিত্তিক কথা বলি, বলে এই হুজুর চলবে না, এটা কাফের ফাসেকের ডেলিভারি নিতে পারেনি, মানহাজ পার্টির ডেলিভারি নিতে পারেনি। লোককে যদি জাহান্নামে পাঠাতে পারেন, ইসলাম থেকে বের করতে পারেন, বলে ওরে বক্তারে এইটা দরকার, গরম বক্তা দরকার। আমি একজনের নাম করি, আমি একজনের কথা বলি, আমি এক জায়গায় মাযহাব নিয়ে কথা বলেছিলাম। আল্লাহর ফজলে করম, আমার বড়রা আছেন, এগুলো বলা বেয়াদবি হয়ে যাবে কিনা, মাযহাব তাকলিদের উপরে আমার সামনে দিয়ে কোনো হানাফি পাশ করে যাবে, এটা আমি মনে করি না, এটা আমি মনে করি না। কোন আমার 2-একটা ভিডিও দেখেন কিভাবে ধরি, দেখেন না মনে হয় আপনারা। তো যাই হোক, আমাকে বলছে কি, আরে এই মাদানি দিয়ে কি এই বক্তব্য চলে? মাদানি দিয়ে এই বক্তব্য চলে না। তাহলে কিন্তু আমি যদি ওখানে বলতাম, আরে যারা মাযহাব মানে তারা জাহান্নামে যাবে, কাফের ফাসিক মুসলমান না, ওরে বাবা গরম বক্তা, এটাই চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। সবচেয়ে নিকৃষ্ট খারাপ ব্যক্তি হচ্ছে, আল্লাহদ্রোহী হচ্ছে ফিরআউন। তার কাছেও 2 জন নবীকে পাঠাচ্ছেন, বলতেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, খুব আল্লাহদ্রোহী, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার কাছে গিয়ে সুমিষ্ট কোমল ভাষায় কথা বলো। আমরা কোমল ভাষায় বললে এই বক্তা চলবে না, এই সুববান চলবে না, মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আল্লাহর নবীর এই 23টা বছরের মধ্যে, এই 23টা বছর ওয়াজ করছেন সাহাবীদেরকে, কোন জায়গায় এরকম গরম বক্তব্য আছে? আপনারা শুধু গরম পছন্দ করেন না। বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত, মানহাজুস সালাফ হচ্ছে অতি ছাড়াছাড়ি করা যাবে না, অতি গরম হওয়া যাবে না খাওয়ারদের মতো, আবার অতি নরম, অতি ছাড়াছাড়ি মুরজিয়াদের মতো হওয়া যাবে না। যা ইচ্ছা করো, ঈমান নষ্ট হবে না। আবার কিছু কিছু আছে আমাদের মধ্যেও
একেবারে পান থেকে চুন খসলেই এই যে গেল। সে ওই যে আমাদের ভাই বলেন ভূ পলিটিক্স বুঝে না, পরিবেশ পরিস্থিতি বুঝে না, অনেক কিছু না বোঝায় ফতোয়া দেয়, এইগুলো চলবে না। আমার মনে হয় টাইমে যে কাগজ চলে এসছে, আমি তো এখনো অনেক বাকি ছিল। যাই হোক, আর ওইদিকে না যাই, আমি বড়দের জন্য আমি সবসময় লম্বা করি, আজকে আর লম্বা করব না। তো সেটা হলো, একটা কথা না বললেই নয়, ইদানিং একটা পার্টির উৎপাত বেড়ে গেছে, তাদেরকে আমি নাম দিয়েছি মানহাজ পার্টি। মানহাজ পার্টি আমাদের ভাইদের ব্যাপারে, আহলে হাদিসদের ব্যাপারে, সালাফিদের ব্যাপারে বলে মানহাজ ঠিক না, মানহাজ ঠিক না, মানহাজ ঠিক না। এই যে আমাদের একটা মানহাজ পার্টি হয়েছে। আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন খুব বেশি পরিচিত না, আমরা যারা বোঝার বুঝতেছি। আরে অমুক সাহেবের, সভাপতি সাহেবের নাম না বলি, মানহাজ ঠিক না, সেক্রেটারির মানহাজ ঠিক না, আমার মানহাজ ঠিক না, অমুকের মানহাজ ঠিক না, তার মানহাজ খালি ঠিক। তার মানহাজ কি? বলে অমুকের মাদ্রাসার বিরুদ্ধে গিয়ে ওই মদিনায় গিয়ে রিপোর্ট দাও যে মুজাহারাত করে, মিছিল করে, এইটা চলবে না, সেইটা চলবে না। অথচ ওখানে যারা আসে রক্তে মাংসে হাওয়ায় জলে পানিতে সব আহলে হাদিস, তাদের বিরুদ্ধে গিয়ে বলছে ইমাদায় যাতে মানে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন ভবনে যাতে এই মাদ্রাসাটা মানে মোয়াদালা না হয়, একুভিলেশন না হয়, এখান থেকে ছাত্র যেতে না পারে। আমরা একটা দায়িত্বশীল হয়েছি। আমার কোনো ভাই আমি দেখেছি, আমার মাদানী ভাই আছে, আমাদের রাইহান অত্যন্ত যোগ্য চৌকস একটা ছেলে, তার মাস্টার্সে কবুল হয়েছে। মাস্টার্স হলো ওখানে স্বপ্নর মতো, আকাশে উঠার মতো, সিঁড়ি ছাড়া। তো সেই হয়েছে, বলে রাইহান কি বলে ইখওয়ানি। আমি ছিলাম 3 বারের সভাপতি, আমিও নাকি ইখওয়ানি, আমাদের সেক্রেটারি ইখওয়ানি। উনার একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলার বাইরে গেলে সব ইখওয়ানি, ওই মানহাজ পার্টি। আর উনারাই খালি সালাফি। আর এই সালাফিরা হলো কি, তারা বলে মানহাজের ঠিকা নিয়েছে, অথচ এই কোথায় আছে? এই জায়গায় আমি সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় আছে যে আপনার মনোপছন্দ না হইলে সভাপতি মানা যাবে না, সেক্রেটারি মানা যাবে না, এই সংগঠন করা যাবে না, আপনি আবার আহলে হাদিসের সংগঠনের দাবি করেন? কোন ব্যাটা, এই জায়গায় চ্যালেঞ্জ দিচ্ছি, এই কোন ব্যাটা আছে আহলে হাদিসের বাংলাদেশে যে আমাদের যেভাবে নেতৃত্ব নির্বাচন হয়েছে, এই নেতৃত্ব না মানা সালাফিয়াত যদি প্রমাণ করতে পারে, আমি জুতার বাড়ি খাবো। আর আমি যদি প্রমাণ করতে পারি, তাহলে তারা কি করবে? বলে এটাই নাকি তার মানহাজ। মানে আমাদের সালাফিয়াত কি জানেন? আমাদের সালাফিয়াত হলো ব্যক্তি না চেয়ার মানসাব। জানেন আপনারা এটা? আমরা এই যে আপনারা সংগঠনের সাথে জড়িত, আমরা সংগঠনের সাথে জড়িত, কত লস করেও আল্লাহর জন্য, শুধু কিসের জন্য আমরা মানি? কাকে? এই চেয়ারকে না ব্যক্তিকে? এইসব বুঝেও না, মানে এই ইংরেজিতে বলবো। এই আপনারা কিসে কিসে মানেন? কে? আব্দুল হাদিকে মানেন না ওর চেয়ারকে মানেন? আমাদের ডক্টর আব্দুল্লাহ ফারুক স্যারকে মানেন না ওর তার চেয়ারকে মানেন? আরে ব্যক্তি যাবে আসবে, ডাজন্ট ম্যাটার, আমার চেয়ারে যে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা উস্তুমিলা আলাইকুম আব্দুন হাবশি গোলাম হলেও মানতে হবে। উসামা বিন জায়েদ বাচ্চা মানুষ, ওখানে আবু বকর, ওমর, আলী, খোলাফায়ে রাশেদা, মুবাশশিরিনা বিল জান্নাহ, বদরি সবাই আছে, মানতে বাধ্য। আপনি এগুলো মানবেন না, আবার বলবে সালাফি মানহাজ। আমাদের আহলে হাদিসের ছেলেদের বিরুদ্ধে যাবেন, মাদ্রাসার বিরুদ্ধে বলবেন, স্বার্থের বিরুদ্ধে বলবেন, এগুলো হলো মানহাজ? এটা মানহাজ সালাফ না, মানহাজ শয়তান। বুঝতে পেরেছেন? এটা হলো মানহাজ শয়তান। আর এক মিনিট, আপনারা যারা মানহাজের ঠিকা নিয়েছেন, আপনাদের কাজ যদি বলি লোকের সামনে যাইতে পারবেন না। আপনারা যেখানে জালেম আছে তাদের সাথে থাকেন, জুলুমের সাথে থাকেন। কোথায় এটা আছে? আপনার মানহাজুস সালাফ হলো ভুল দেখলে তার কাছে গিয়ে সংশোধন করতে হবে। আপনারা এসেছেন না গিয়ে অমুক জায়গায় তার বিরুদ্ধে বলছেন, অমুক জায়গায় তার বিরুদ্ধে রিপোর্ট করছেন। এটা মানহাজুস সালাফ। আপনার তার কাছে যেতে হবে, তাকে বুঝাতে হবে, তার কল্যাণ চাইতে হবে। এগুলোর খোঁজ নিবেন ওনার কি মানহাজ? কিছুই হইলে ওনাদের বিরুদ্ধে গেলে মানহাজুস সালাফ শেষ, উনার মানহাজের সালাফ, ওই মানহাজুস শয়তান শেষ, মানহাজুস সালাফ শেষ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যুবকদেরকে যেটা বলবো, সব শেষ রিকোয়েস্ট হচ্ছে, আই উড লাইক টু রিকোয়েস্ট, মানে হাম্বালি, সেটা হলো
ভাইয়েরা লেখাপড়া করতে হবে। আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি নেই, আসবেন না। আব্দুল বারি স্যার আসবেন না। আমাদের আব্দুল্লাহ বিন ফজল আসবেন না। আমাদের আব্দুর রহমান বিয়েবেটি আসবেন না। আবু তাহের বর্ধমানে আসবেন না। তাদের জায়গাগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। সেজন্য লেখাপড়া করেন, লেখায় পারদর্শী হন, বলায় পারঙ্গম হন, তারপর যত রকম স্কিল আছে সফট স্কিল এগুলোও অর্জন করেন। আমরা সাংগঠনিকভাবে আমাদের দুনিয়াবি সাইটে যদি এগিয়ে যেতে চাই, সব রকম স্কিলস লাগবে, তাই না? তাহলে একটু পরিশ্রম করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি আমার একটা জিনিস না বললে নাই, আধা কয়েক সেকেন্ড, সেটা হচ্ছে আমাদের এই সুব্বানদেরকে নিয়ে আমরা আশা স্বপ্ন দেখছি। খুবই ভালো অ্যাক্টিভিটিস তারা দেখাচ্ছে আমাদেরকে, খুবই ভালো, মাশাআল্লাহ অনেক কিছু করছে। তাদের জন্য দোয়া করবেন, তাদের সাপোর্ট করবেন। আপনাদের সাথে আমরা আছি, আমরা দোয়া করবো। আপনাদের অনুষ্ঠান অবশ্য আমরা মুরব্বীরা এসেছি। আল্লাহ আপনাদেরকে আরও এই সুব্বানের নেতৃত্বে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান করার তৌফিক দান করুন। কারণ আমাদের এই জমিয়তের নেতৃত্ব তো আপনারাই দিবেন ভবিষ্যতে, তাই না? সুব্বান যত দেখেন, অন্যান্য পলিটিক্যাল যে এগুলো আছে ওখান থেকে সব ছাত্র রাজনীতি থেকে চলে আসে। অন্যান্য ইসলামী পার্টির যারা আছে ওই ছাত্র রাজনীতি, মানে যারা ছাত্র জীবনে রাজনীতি করেছে ওখান থেকে চলে আসছে। তো আপনারাও এই সুব্বান ভালো যোগ্য বিজ্ঞ পারঙ্গম পারদর্শী হয়ে গড়ে ওঠেন। ভবিষ্যতে আপনারা সুন্দরভাবে এই জমিয়তের নেতৃত্ব দিবেন, জমিয়তকে বিশ্বব্যাপী পরিচিত করবেন, আরও প্রতিষ্ঠিত করবেন, আরও সুন্দর করবেন। সেই প্রত্যাশা রেখে, সেই দোয়া রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।